আসসালামু আলাইকুম গাইস, আপনারা দেখছেন আরহাম ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে আজকে শেয়ার করছি আমার দুপুরের রান্না। দুপুরে আমি দুই তরকারি রান্না করেছি। প্রথমটি আপনাদের সাথে শেয়ার করছি। এটি খুবই সাধারণভাবে আমি রান্না করেছি, মরিচ পেঁয়াজ তেলে ভাজে টমেটোটা দিয়ে, যা আপনারা ঝটপটেই রান্না করতে পারেন। এটা ম্যাক্সিমাম সবাই জানে, সবাই রান্না করে, তাও আমি দেখাই দিচ্ছি। একটু মরিচ পেঁয়াজটা ভেজে নিয়ে তাতে প্রয়োজনীয় মশলা, হলুদ মরিচের গুঁড়া দিয়ে টমেটোটা দিয়ে একটু ভেজে নিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিলাম। তারপরে ডিমটা ভেঙে দিয়ে দিলাম। ডিমটা ভেঙে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে তাতে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। পানিটা দিয়ে ডিমটা ভালো মতো নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নিয়ে হয়ে গেল আমার ডিম আর টমেটো দিয়ে রেসিপি। আর হ্যাঁ, আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আপনাদের সাথে দেখাচ্ছি আমার আর একটা রান্না, এটা আমি দুপুরেই রান্না করেছি। এখানে আমি দেখে দিয়েছি বড় বড় চিংড়ি মাছ ভুনা করছি। প্রথমেই ফ্রাই প্যানে তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিব চিংড়ি মাছ। এই যে আমি চিংড়ি মাছগুলা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলা ভালো মতো নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব, লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিলে তরকারিটাও দেখতে সুদর্শন হবে, খেতেও মজা লাগবে। ভালো মতো উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি মাছগুলো উঠিয়ে নিব। তারপরে একই তেলে দিয়ে দিচ্ছি মরিচ পেঁয়াজগুলো ভেজে ভালো মতন ভেজে নিয়ে নিচ্ছি। তারপরে এতে দিয়ে দিচ্ছি প্রয়োজনীয় মশলা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ লবণ গুঁড়ো। এগুলোও ভালো মতন নেড়ে চেড়ে কষিয়ে নেব যাতে মশলার গন্ধটা না আসে। দিচ্ছি সামান্য পরিমাণ পানিটা আমি ভালো মতন কষিয়ে নিয়ে ঝোলে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের উপর দিয়ে দিয়েছি টমেটো দিয়ে এই তো রান্না আমি শেষ করলাম। এখন গরম গরম পরিবেশন করলেই